আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে হাওড়া থেকে কোন কোন ট্রেন দীঘা যায়, কটার সময় যায় এবং কিভাবে তোমরা যাবে। আমাদের দীঘায় ঢুকে যাওয়ার কথা কিন্তু 12:45-এ, আর এখানেই 12টা বেজে গেছে। সামনেই একটা সুন্দর জিনিস রয়েছে, চলো দেখাচ্ছি সেটা। ট্রেন কিন্তু ভালোই স্পিড ধরেছে, মানে ট্রেন কিন্তু দুরন্ত গতিতে এগিয়ে চলেছে। আর দেখো দীঘা স্টেশনের বাইরেটা কতটা এরকম সুন্দর। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমি সুদীপ্ত সরকার চলে এসেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে। এখন এই মুহূর্তে রয়েছি আমি হাওড়া স্টেশন, আর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো আজকে কি দেখাতে চলেছি। আজকে দেখাবো হাওড়া থেকে দীঘা সম্পূর্ণ ট্রেন জার্নি। তো এখন বাজে ঘড়িতে সকাল 7টা। আমি রয়েছি হাওড়া স্টেশনে। তোমরা জানো এখান থেকে দীঘা যাওয়ার মাত্র দুটো ট্রেন রয়েছে, একটা হচ্ছে তাম্রলিপ্ত এক্সপ্রেস আর একটা হচ্ছে কান্ডারি এক্সপ্রেস। তাম্রলিপ্ত এক্সপ্রেস হাওড়া থেকে ছাড়ে সকাল 6:45-এ, আর ওই দীঘা পৌঁছে যায় প্রায় সকাল 10টার কাছাকাছি। তবে এই ট্রেনটায় টিকিট পাওয়া একটু মুশকিল, কারণ সকালবেলা পৌঁছে যায়। আর এরপরে আরেকটা ট্রেন রয়েছে যেটা হচ্ছে কান্ডারি এক্সপ্রেস, হাওড়া থেকে 2:25-এ ছাড়ে এবং দীঘা পৌঁছে যায় ওই 5:50 কি 6টার সময়। এই ট্রেনটার টিকিট পাওয়া যায় কিন্তু টাইমটা একটুখানি অড। আর ইন্টারেস্টিং ব্যাপার হলো আমরা তাম্রলিপ্তর কোনো টিকিট পাইনি, আর কান্ডারিতে আমরা যাব না। তাই ভাবলাম হাওড়া থেকে চলে যাব সাঁতরাগাছিতে। ওখান থেকে একটা দীঘা স্পেশাল ট্রেন ছাড়ে, সেটা যদিও শনি এবং রবিবারেই থাকে সকাল 9:10 আর রবিবারে 8:10। মানে শনিবারে 9:10-এ ছাড়ে আর রবিবারে ছাড়ে সকাল 8:10-এ। তো সেই ট্রেনটাই যাব। তো এখান থেকে আমাদের একটা লোকাল ট্রেন ধরে আগে যেতে হবে সাঁতরাগাছি। এখান থেকে 10 মিনিট লাগবে, 7 থেকে 8 কিলোমিটার হবে। তো চলো যাওয়া যাক। ওই ট্রেনটা আমাদের 13 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে, মেদিনীপুর লোকাল। চলো ওটাতে করে আগে সাঁতরাগাছি পৌঁছে যাই। তো মেদিনীপুর লোকাল পেয়ে গেছি, উঠে পড়ি ট্রেনে। তো এই ট্রেনে করেই যাবো সাঁতরাগাছি। চলো তোমাদের সাথে যেতে যেতে কথা হচ্ছে। তো অবশেষে আমাদের ট্রেন ছেড়ে দিল হাওড়া স্টেশন থেকে। এখন বাজে সকাল 7:35। আর এই জায়গাটার একবার অবস্থা দেখো। ট্রেনটা এখনই এই স্টেশন থেকে ছাড়লো, স্টেশন থেকে ছাড়িয়ে কিছুটা দূর এগিয়ে গিয়েই আবার এখানে দাঁড়িয়ে পড়েছে মাঝপথে। এই দেখো রেল গেটের এখানে অর্ধেকটা লোকজন আটকে রয়েছে, ট্রেনও দাঁড়িয়ে রয়েছে। দেখা যাক সাঁতরাগাছি কতক্ষণের মধ্যে পৌঁছাই। তো অবশেষে হাওড়া থেকে 3টে স্টেশন পার করে 8 কিলোমিটার পথ অতিক্রম করে চলে এসেছি সাঁতরাগাছি স্টেশনে। এখানে ট্রেন আমাদের ছাড়বে 9:10-এ। তো এখনো দেরি আছে, হাতে যেহেতু 1 ঘন্টা আছে। এখন বাজে 8:10। চলো বাইরে থেকে কিছু খাবার দাবার খেয়ে আসি। তো 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে অবশেষে চলে এলাম বাইরে। দেখা যাক বাইরে কি খাবার পাই, তারপরে আবার ট্রেন ধরবো, দেখবো ট্রেন কোথায় দিয়েছে। তো স্টেশনের ঠিক বাইরে দেখলাম এখানে এরকম গরম গরম কচুরি বিক্রি হচ্ছে। তো সেখান থেকে কচুরি একটা থালি নিয়ে খেতে বসে বললাম। খাওয়ার পর তারপর আবার ট্রেনে উঠবো। তো তোমাদের সঙ্গে স্টেশনে গিয়ে আবার কথা হচ্ছে। তো সাঁতরাগাছি স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়ে রয়েছি। ট্রেন ছাড়ার কথা 9:10-এ, এখন 9টা বেজে গেছে, তবুও ট্রেনের কোনো খবর হয়নি। দেখা যাক কত দেরি হয়। ট্রেন লেট হলে ওদিকেও সবকিছুই লেট হয়ে যাবে, এটাই খারাপ লাগে। এই তো হচ্ছে দীঘা রুটের ট্রেনের অবস্থা। দেখো সাঁতরাগাছি স্টেশনে আমার পিছনে এটা হচ্ছে পাহাড়িয়া এক্সপ্রেস, যেটা এই সাঁতরাগাছি স্টেশনে আসার টাইম হচ্ছে 8:08, আর এখন বাজে 9:20। এই সময় ঢুকছে, মানে এত পরিমাণ লেট। আর এটার সাথেই ওইদিকে 2 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেনও ঢুকে গেছে। চলো এবার আমাদের সিট খুঁজে দেখি। তো এই সাঁতরাগাছি থেকে আমাদের জার্নি শুরু হবে 177 কিলোমিটারের, আর মাঝে পড়বে 5টা স্টেশন। তারপরে আমরা পৌঁছে যাবো 6 নম্বর স্টেশন অর্থাৎ দীঘা স্টেশন। তো এখানে আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে, আমাদের সিট রয়েছে D3-তে। এখানে রয়েছে এটা D5, আরো পিছন দিকে রয়েছে D3। চলো D3-র দিকে যাই। আর সিট নম্বর আছে আমার 53 নম্বর। চলো খুঁজে দেখি। তো এই যে রয়েছে এখানে D3। চলো এবার গেট দিয়ে ওঠা যাক ভিতরে। তো এই যে এখানে ট্রেনে উঠলাম। এইদিকে হচ্ছে ট্রেনের সিট ব্যবস্থা, এইদিকে পরপর ভিতরে সব ফুল, আর ওইদিকেও তাই, একই পুরো অবস্থা। আর এইদিকে রয়েছে আমার সিট, এখানে রয়েছে 53 নম্বর সিট, মাঝে পড়েছে আমার সিটটা। তো অবশেষে আমাদের ট্রেন সাঁতরাগাছি থেকে ছেড়ে দিল। এবার ছেড়ে দিয়েছে, দেখা যাক। এখন বাজে 9:40। এত লেট, মানে 30 মিনিট প্রায় লেট হয়ে গেছে ট্রেন ছাড়লো। চলো যেতে যেতে কথা হচ্ছে।
তো আমাদের ট্রেন তার প্রথম স্টপেজ অর্থাৎ উলুবেড়িয়া এসে পৌঁছে গেছে ইতিমধ্যে। মাঝে 9টা স্টেশন আর 24 কিলোমিটার পথ অতিক্রম করে চলে এসেছে। এখানে 2 মিনিট দাঁড়াবে। তো কার কার বাড়ি আছে উলুবেড়িয়ায় অবশ্যই কমেন্টে জানাবে। তো আমাদের যাত্রাপথের দ্বিতীয় স্টেশন অর্থাৎ বাগনান স্টেশনে আমাদের ট্রেন ঢুকে গেছে যাত্রাপথের 37 কিলোমিটার পথ অতিক্রম করে। উলুবেড়িয়া আর বাগনান স্টেশনের মাঝে ছিল 2টি স্টেশন। ট্রেন ছাড়তে লেট করলেও সাঁতরাগাছি থেকে ট্রেন কিন্তু ভালোই স্পিড ধরেছে, মানে ট্রেন কিন্তু দুরন্ত গতিতে এগিয়ে চলেছে। সম্ভবত ওইদিকে এটা পাঁশকুড়ার দিকে লাইনটা ভেঙে গেল আর এদিকে দীঘার দিকে চলে যাচ্ছে। তো আমাদের ট্রেন দেখো যাত্রাপথে একটা কত সুন্দর জায়গায় দাঁড়িয়েছে, সামনেই একটা সুন্দর জিনিস রয়েছে, চলো দেখাচ্ছি সেটা। তো আমাদের ট্রেন কিন্তু যাত্রাপথের 50 কিলোমিটার পথ পার করে অবশেষে পৌঁছে গেল মেছেদা স্টেশনে। আর এই বাগনান থেকে মেছেদার মধ্যে 3টে মাত্র স্টেশন ছিল। আর এখন সময় সকাল 10:35। তোমরা জানো লোকাল ট্রেনে করেও কিন্তু দীঘা যাওয়া যায়, তার জন্য এই মেছেদা থেকেই কিন্তু লোকাল ট্রেন চেঞ্জ করতে হয়। তোমরা যদি চাও সেই লোকাল ট্রেনের ভিডিও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো আমরা কিন্তু আমাদের যাত্রাপথের 4 নম্বর স্টেশন অর্থাৎ তমলুক স্টেশনে পৌঁছে গেছি। এরপরে রয়েছে কাথি আর তারপরেই দীঘা। তোমাদের কার কার বাড়ি তমলুক স্টেশনের আশেপাশে অবশ্যই কমেন্টে জানাবে। তো তমলুক স্টেশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। এরপরে হচ্ছে আমরা দাঁড়াবো কাথি স্টেশনে। সাঁতরাগাছি থেকে এই তমলুক স্টেশনের দূরত্ব ছিল 83 কিলোমিটার। তো আমাদের ট্রেন এখন নন্দকুমার নামে একটা স্টেশনে দাঁড়িয়েছে সিগন্যাল না পেয়ে, যদিও এখানে দাঁড়ানোর কথা ছিল না। এখানকার স্টেশনগুলো কিন্তু খুবই সুন্দর দেখতে। প্রত্যেকটা স্টেশন দেখলাম আসার পথে, মানে গাছপালা একদম চারিদিকে সবুজে ভর্তি, সুন্দর স্টেশন, পরিষ্কার পরিচ্ছন্নও রয়েছে। তো এই নন্দকুমার স্টেশনে যখন দাঁড়িয়ে আছি কতগুলো দাদা আমাদের কাছে এসেছিল, তো দাদারাও যাচ্ছে আমাদের সঙ্গে দীঘায়। তো দাদারা কিছু যদি বলতে চায় চ্যানেল সম্পর্কে বলে দাও। হ্যালো ফ্রেন্ডস, এই ভাইয়ের চ্যানেল দেখুন। এই ভাইয়ের চ্যানেল খুবই ভালো, এবং যদি তোমরা
ট্রাভেল ব্লগ পছন্দ করো তাহলে এই ভাইয়ের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করো। আমরা বন্ধুরা সকলেই এর চ্যানেল সাবস্ক্রাইব করেছি, খুব ভালো ব্লগ বানায়, এনজয় করো। যাত্রাপথে দেশপ্রাণ নামে একটি স্টেশনে আবারও আমাদের ট্রেন দাঁড়িয়ে পড়লো। আর মাত্র মাঝে দুটো স্টেশন, তারপরেই কাঁথি স্টেশন। সর দেখি পক্ষ একবার। আমাদের ট্রেন কিন্তু এই দেশপ্রাণ স্টেশনে প্রায় 10 মিনিট ধরে দাঁড়িয়ে রয়েছে। আমাদের দীঘায় ঢুকে যাওয়ার কথা কিন্তু 12:45, আর এখানেই 12টা বেজে গেছে। দেখা যাক কত লেটে ঢোকে আজকে ট্রেন দীঘায়। আর এদিকে দেখো চারিদিকের ভিউটা কত সুন্দর। না না, তো সাঁতরাগাছি থেকে 145 কিলোমিটার দূর কাঁথি স্টেশনে আমাদের ট্রেন অবশেষে এসে পৌঁছে গেছে। এরপরে মাত্র একটাই স্টেশন, সেটা হলো দীঘা। তো এই কাঁথি স্টেশনে আমাদের ট্রেন ঢোকার কথা ছিল 11:40, আর এখন বাজে প্রায় 12:40। বলা যায় ট্রেন প্রায় 1 ঘন্টা লেট। ট্রেন ছেড়ে দিল কাঁথি স্টেশন। তো অবশেষে সাঁতরাগাছি থেকে 177 কিলোমিটার আর হাওড়া থেকে 185 কিলোমিটার রেলপথে পাড়ি দিয়ে অবশেষে চলে এসেছি বাঙালির ভালোবাসার জায়গা দীঘাতে। আমাদের এই ট্রেন কিন্তু প্রথমে 1 ঘন্টা লেট ছিল, কিন্তু এখন এখানে পৌঁছে গেছে 1:15-তে, অর্থাৎ আধ ঘন্টা মেকআপ করে ট্রেন চলে এসেছে দীঘা স্টেশনে। দীঘা স্টেশনের ঠিক পাশেই ওই যে দেখা যাচ্ছে একটা জগন্নাথ মন্দির, ওটা কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরের আদলেই একটা নতুন মন্দির তৈরি করা হচ্ছে। তো এখনো ওটা ওপেন হয়নি, মানে এখনো উদ্বোধন হয়নি মন্দিরটা। তো চেষ্টা করব ওইটা আমি নেক্সট এপিসোডে তুলে ধরার। তো এখন এই যে দীঘা স্টেশন থেকে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি। আমার এইদিকে অনেক টোটো রয়েছে, এই টোটোয় করে অনেকে যাচ্ছে। তো আমরা টোটোয় যাব না, আমরা সোজা মেন রোডে যাব। আর দেখো দীঘা স্টেশনের বাইরেটা কতটা এরকম সুন্দর, অনেকটা জায়গা নিয়ে। তো আজকের হাওড়া টু দীঘা ট্রেন জার্নি ভিডিওটা শেষ করছি এখানেই। তো কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর দীঘার ভিডিও কিন্তু এখানেই শেষ নয়, এরপরে আমি একটা ভিডিওতে দেখাবো একদিনের দীঘা ভ্রমণ। তো সেই ভিডিওটাও তোমরা অবশ্যই দেখবে, আশা করি ভালো লাগবে। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।